জয়পুরহাটে গৃহবধূর জমিতে ছাগলের দ্বারা ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ঘটে গেল চরম সহিংসতা। অভিযোগ, ছাগল বেঁধে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী ডেকে গৃহবধূর ওপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। জয়পুরহাট জেলার প্রতিনিধি সুলতান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব সাহারপুর ঘনাপাড়ার আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুন তাদের নেপিয়ার ঘাটের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল। ফারজানা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখার অনুরোধ জানায়। তাতেই ক্ষিপ্ত হয়ে 28 এপ্রিল দুই পক্ষের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। পরবর্তীতে একই দিনে প্রায় রাত 8টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী সহ 8-10 জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধূ ফারজানার ওপরে। শুধু নির্যাতন নয়, গৃহবধূকে বিবস্ত্রও করে তারা। সে সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাদের প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 2 মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর স্বামী আতাউর রহমান। এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার। গতকাল আমার সুমিততে আশরাফুলে মায়ের ছাগল কেসে ঘাস খাবি, ওখানে দায়া আমি বৃষ্টি পাতা দেওয়ার কারণে ওরা আমার প্রক্ষিপ্ত হয়ে আসে। অনেক গালাগালি অনেক কিকে গেছে। আমি বাসায় আসছে চুপ করে আসে, আমি কথা বলিনি। তারপর আজকে ওর মেয়ে ডাকে নিয়ে আসে, মানে অনেক ডাকে নিয়ে আসে। যখন হলো রাত 8টা বাজে তখন ওরা তার হলো আশরাফুলের ভাগনা বেটা আর সহপাঠীরা, নতুন হাটের সহপাঠীরা সবাক ডেকে নিয়ে গেছে। যাওয়ার পর আমার গ্রিল খুলে 7-8টা ছেলে, ওই আশরাফুলের ভাগনা, ওই আশরাফুল, ওই নাসিমা, ও পিকিউল সবাই মিলে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলাছেন, কারণ আমাকে উলঙ্গ করছি। আমি তাদের বিচার চাই, আমি তাদের ন্যায্য বিচার পাই দেন। আমার চাচি ছাগল নিয়ে ওদের সাথে পারিবারিক কিছু কথা কাটাকাটি হয়েছে। তারপর থেকে আমার চাচিকে ওরা মারার জন্য ক্ষিপ্ত হয়ে আছে। ক্ষিপ্ত হওয়ার কারণে একের পর হলো রহিমের মেয়ে এ আসে, বার সাইড থেকে হলো হলো ঢেল ফিগা মানে ইটা ফিগা মানে ফিগা আমাদের বাসায়। তারপরে এক পর্যায়ে আমার চাচি অনেকগুলান ছেলে, 8-10টা ছেলে আমার চাচি শুয়ে আছে, তখন যায় আমার চাচিকে হলো একটা চাকু নিয়ে যায় আমার চাচির হলো মিক্সি সব ছিঁড়ে লাথি মারে। এক পর্যায়ে ললি ঠাসে ধরে। আমি নিষেধ করতে গেলে আমার তখন গলা ওয়ালের সাথে ঠাসে ধরে ছেলেগুলান। এমন কোনো ঘটনাই ঘটেনি বলে দায় এড়িয়ে যান অভিযুক্তরা। বাড়ির মধ্যে যতটুকু হয়েছে আমরা বাড়ির মধ্যে যাইনি এবং কাউকে আমরা যাই মারিও নি। কারোর সাথে ওই ফারজানাকে আমাদের একটা গায়ে হাতও তুলিনি, সেটা আমার বলতে পারবে না। পরে আমার নিজের হাতে পরে নিজেই ছিঁড়ে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে যে ওরা আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলে মেয়ে কথা গাড়ি হওয়ার পরে একতরফা আমরা ভেঙে দেই, পাড়া প্রতিবেশী আমরা সবাই ভেঙে দেই। দেওয়ার পরে মিটে যায়। আবার সন্ধ্যার আগে আবার দেখি এরকমভাবে গন্ডগোল করে। তখন আসা পাই একটা বড় একটা চাকুনি আসে খুন করে দিবে, এটা করবে ওটা করবে। তারপরে ভাঙে ছিঁড়ে দিয়ে দেয়, মিটে বাড়ি দিয়ে চলে যায়। ওরা রাতের বেলা আবার হার করে মাস্তান টাস্তান নিয়ে আসে, এটা এরকম জখম করছে। তারপরে আমরা যাই না, পরে আসে দেখতেছি যে ঘরের মধ্যে ঢোকে এইভাবে নির্যাতনভাবে করছে। মেয়েটার গাছ সোনা দানা ছিল, সেটা নিয়ে গেছে। আবার আমার চাচার কাছে বলে ছিল নাকি 2 লক্ষ টাকা বলে জমি দেওয়ার জন্য ছিল নাকি, সে টাকা বলে নাই, যেটা শোনার গল্প, আমি দেখিনি যেটা। তারপরে হয়তো এরকমভাবে মারো হসপিটাল। যে 8 থেকে 10টা ছেলে এখানে আসে তর্ক করছে। তর্ক করার পরে ওরা এই বাঁশ লাঠি যা ছিল তা নিয়ে ঘরের ভিতরে ঢুকে মারধর করছে। আর হাতে ছিল বারমেস, কারো হাতে ছিল চাকু, এগুলা নিয়ে ভিতরে ঢুকে যেভাবে পারছে সেভাবে আক্রমণ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বললেন ওসি।